হ্যালো এভরিওয়ান, আজকে আমি পুরো জুজুৎসু কাইসেন অ্যানিমের সিজন 1 রিক্যাপ করব। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কিপ ওয়াচিং। স্টোরি শুরু করার আগে তোমাদের কিছু জিনিস জানিয়ে রাখি। জুজুৎসু কাইসেন অ্যানিমের পাওয়ার সিস্টেম হলো কার্স এনার্জি। কার্স এনার্জি একটা মিস্টিক্যাল পাওয়ার সোর্স। এটা তৈরি হয় হিউম্যানদের নেগেটিভ ইমোশন থেকে। যে ওয়ার্ল্ডে সবার মধ্যে এই এনার্জি থাকে, কিন্তু কেউ জানে না। রাগ, দুঃখ, কষ্ট, হিংসা সবকিছু এই নেগেটিভ কার্স এনার্জির একটা অংশ। এই সকল নেগেটিভ ইমোশন থেকেই তৈরি হয় কার্স স্পিরিট। আগে বলে দিচ্ছি, সাধারণ মানুষ কিন্তু এই কার্স স্পিরিটকে দেখতেই পারে না। এই কার্স স্পিরিট মানুষজনদের ধরে ধরে মেরে ফেলে, আমাদের রিয়েল ওয়ার্ল্ডের ভূতের মতো। যে ওয়ার্ল্ডে একটা গ্রুপে আছে যারা এদেরকে একেবারে ডিস্ট্রয় করতে পারে। এদেরকে বলা হয় জুজুৎসু সর্সারার। প্রথমত, জুজুৎসু সর্সারার কিন্তু সাধারণ মানুষের মতো না। তারা কার্সকে দেখতে পারে এবং এই কার্স এনার্জি ইউজ করে সুপার হিউম্যান অ্যাবিলিটি পায়। এবার আসা যাক আমাদের কাহিনীর মেইন প্রোটাগনিস্ট ইউজি ইতাদোরি। ছোটবেলা থেকে ইউজি ইতাদোরি সাধারণ মানুষের মতো না, সাধারণ মানুষের থেকে ফিজিক্যাল এবং মেন্টালি অনেক বেশি স্ট্রং। তার লাইফ সাধারণ একটা স্টুডেন্টের মতোই কাটছিল। স্কুল লাইফে সে এমন একটা ক্লাবে আছে যারা কিনা ভূতকে নিয়ে গবেষণা করে। এটা তেমন একটা সিরিয়াস কিছু না, জাস্ট তারা মজা করা এবং সময় কাটানোর জন্য এটা করে। ইউজির আপন বলতে তার দাদাই বেঁচে আছে। দেখতে পাচ্ছ ইউজির দাদা খুবই অসুস্থ। ইউজি তাকে দেখতে যায়, তার শেষ সময় প্রায় চলে এসেছে। মারা যাওয়ার আগে সে ইউজিকে বলে যায় যে তার শেষ মুহূর্তে তার কাছে কিন্তু কেউই নেই, না কোনো বন্ধু বান্ধব, না কোনো প্রিয়জন। সে ইউজিকে ওয়ার্ন করে যায় যে তার সাথে যেন এমনটা না হয়। সে ইউজিকে বলে যায় যে অনেকগুলো বন্ধু বানাতে, মানুষের বিপদে পাশে থাকতে এবং মৃত্যুর সময় যেন তার মতো একা মরতে না হয়। এরপর খুবই আনফরচুনেটলি ইউজির দাদা সেখানে মারা যায়। আপন বলতে ইউজির জন্য তার দাদাই বেঁচে ছিল। সে মারা যাওয়ার পর ইউজি অনেক বেশি একা হয়ে যায়, কিন্তু তার দাদার শেষ কথাগুলো ইউজির মনে অনেক বেশি প্রভাব ফেলে যায়। এরপর আমাদের দেখানো হয় আরো একজন প্রোটাগনিস্ট, মেগুমি ফুশিগুরো। সে একজন জুজুৎসু সর্সারার। সে এসেছে একটা ডেঞ্জারাস কার্স স্পিরিটকে খুঁজতে। কার্স স্পিরিট বলতে কার্স অবজেক্ট। এর মধ্যে তোমাদের সাথে পরিচয় করে দেই পুরো জুজুৎসু কাইসেন ওয়ার্ল্ডের মেইন ভিলেন সুকুনা। 1000 বছর আগে একটা ইভিল সর্সারার ছিল। সে ছিল সবচেয়ে পাওয়ারফুল সর্সারার। যখন সে মারা গিয়েছিল তখন তার সোল 20টা ফিঙ্গারে ডিভাইড হয়ে যায়। প্রত্যেকটা ফিঙ্গারে গড লেভেল কার্স স্পিরিট ছিল। এর মধ্যে একটা ফিঙ্গার ইউজির স্কুলে ছিল। মেগুম এসেছে সেই জিনিসটাকে খুঁজতে। মেগুম এসে দেখে যে সুকুনার ফিঙ্গার যেখানে থাকার কথা ছিল সেখানে নেই। তারপর আমরা দেখতে পাই যে এই ফিঙ্গার আর কারোর কাছে না, ইউজির কাছে আছে। ইউজি এটা নিয়ে গিয়েছিল সেই ক্লাবে যেখানে তারা ভূত নিয়ে গবেষণা করত। বুঝতে পারছো, ইউজির কোনো ধারণাই ছিল না এটা আসলে কি। সে জাস্ট কৌতূহলে বসে সেই জিনিসটা তাদের কাছে নিয়ে গিয়েছিল। সেই ক্লাবের মেম্বার গুলো আবার সেই কার্স স্পিরিটকে খুলতে শুরু করে। সবকিছু শুনে খুশি করে অনেক বেশি ভয় পেয়ে যায়। সুকুনার এই ফিঙ্গারটা খুবই ডেঞ্জারাস। এটার জন্য তারা মারাও যেতে পারে, কারণ এই কার্স অবজেক্ট অ্যাট্রাক করবে বিভিন্ন কার্স স্পিরিটকে। বিপদ বুঝতে পেরে দুজনে খুব তাড়াহুড়া করে সেই ক্লাবে যেতে থাকে। বিল্ডিং এ ঢুকেই তারা ডেঞ্জারাস কার্স স্পিরিটকে দেখতে পারে। অনেকগুলো কার্স স্পিরিট ফুশিগুলো কোনোভাবে তাদের মধ্যে অনেককেই মেরে ফেলে। মেগুমি এটা করে তার কার্স টেকনিকে ইউজ করে। কার্স টেকনিক হলো একটা সর্সারারদের ইউনিক অ্যাবিলিটি, যেটা কিনা সর্সারারদের সাথে জন্ম নেয়। এক একটা কার্স টেকনিক এক এক রকম হয়ে থাকে। কারোর ব্লাড ম্যানিপুলেশন, কারোর সাউন্ড ভাইব্রেশন, কারো বা নাট বল্টু টাইপের। ফুশিগুরো টেকনিকের নাম হলো 10 শ্যাডো টেকনিক। এই টেকনিক ইউজ করে সে বিভিন্ন পাওয়ারফুল কার্স স্পিরিটকে সামান করতে পারে এবং তাদেরকে কন্ট্রোল করতে পারে। কার্স স্পিরিট অ্যাকচুয়ালি এরা হলো আলাদা আলাদা শিকিগামি। মেগুমি সামান করে তার ডিভাইন ডগ। মেগুমি কার্স স্পিরিটদের সাথে ফাইট করছিল, এর মধ্যে আবার ইউজি চলে আসে। ইউজি কোনোভাবে তার ম্যাসিভ ফিজিক্যাল অ্যাবিলিটি ইউজ করে তাদের বন্ধুদেরকে বাঁচিয়ে নেয়। এর আগে ইউজি কখনো কার্স স্পিরিট দেখেইনি। ইউজি এবারই প্রথমবারের মতো কার্স স্পিরিটকে দেখছে। ইউজি যখন মেগুমিকে জিজ্ঞেস করে কেন এমনটা হচ্ছে, তখন মেগুমি ব্যাখ্যা করে যে সুকুনার ফিঙ্গারের মধ্যে অনেক বেশি কার্স স্পিরিট আছে। অন্যান্য কার্স যদি এটাকে খেয়ে ফেলে তাহলে তারা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। এর জন্য এত বেশি কার্স স্পিরিট সুকুনার ফিঙ্গারে অ্যাট্রাক্ট হয়ে এদিকে চলে আসছে আর তাদের উপর অ্যাটাক করছে সুকুনার ফিঙ্গারকে পাওয়ার জন্য। এর মধ্যে আবার খুবই পাওয়ারফুল একটা কার্স চলে আসে। এই কার্স স্পিরিট মেগুমিকে ওভারপাওয়ার করতে থাকে। মেগুমি আর ইউজি মিলেও তাকে হারাতে পারছিল না। এর মধ্যে আবার এমন একটা ডেঞ্জারাস সিচুয়েশন আসে যে ইউজি ইতাদোরি নিজের সহ সবার প্রাণ বাঁচানোর জন্য সুকুনার ফিঙ্গারকে খেয়ে ফেলে। মেগুমি এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে শিওর হয়ে যায় যে ইউজি ইতাদোরি এবার মরবেই মরবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে ইউজি কোনোভাবে সার্ভাইভ করে ফেলে। বলে রাখা ভালো, সাধারণ মানুষ এই কার্স অবজেক্টকে কনজিউম করলে সে সাথে সাথে মারা যায়, বাট ইউজির ক্ষেত্রে এমনটা হয় না। আর এখানে আমরা প্রথমবারের মতো বুঝতে পারি যে ইউজি কোনো সাধারণ মানুষ না। জুজুৎসু কাইসেন অ্যানিমেতে এটাকে বলা হয়েছে 1 in a million আউটকাম। নরমালি এটা পসিবলই না যে কেউ
কেউ সুকুনার মতো এমন একটা পাওয়ারফুল কার্ড স্পিডকে কনজিউম করে এখনো বেঁচে আছে। ইউজি জাস্ট একটা স্ল্যাশে সেই কার্ড স্পিডকে একেবারে মেরে ফেলে। মাত্র একটা ফিঙ্গার হলেও সুকুনা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। ইউজি এই পাওয়ারকে কন্ট্রোল করতে পারছে, এটা অনেক বেশি রেয়ার। কিন্তু মেগুমির ভয় এখনো শেষ হয়নি। সে ভয় পায় যে সুকুনা যদি আবার ইউজির বডির উপর কন্ট্রোল পায় তখন সে সবকিছু ডিস্ট্রয় করে দিবে। মেগুমি এখানে অনেক ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে যে সে নিজেকে স্যাক্রিফাইস করে হলেও ইউজিকে এখানে মেরে ফেলবে। মেগুমি সামান করতে থাকে এমন একটা শিকিগামি যে কিনা তাকেও মেরে ফেলবে আবার ইউজিকেও মেরে ফেলবে। এটা একটা খুবই পাওয়ারফুল এবং আনকন্ট্রোলেবল শিনিগামি। কিন্তু ফরচুনেটলি সেই সময় এন্ট্রি হয় পুরো জুজুৎসু কাইসেন ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার এবং পাওয়ারফুল সর্সারার গোজো সাতোরু। সবার থেকে পাওয়ারফুল হওয়ার পাশাপাশি সে মেগুমির টিচারও ছিল। গোজো আসলে কত পাওয়ারফুল, গোজো ভিলেন হলে কি হতো, এই সব ভিডিও তোমরা জুজুৎসু কাইসেন প্লেলিস্টে পেয়ে যাবা। এই ভিডিও দেখা শেষ হলে তোমরা এই ভিডিওগুলো চেক আউট করতে পারো। এবার আমাদের মেইন কাহিনীতে আসা যাক। গোজো হঠাৎ করে ইউজির উপর অনেক বেশি ইন্টারেস্টেড দেখাতে থাকে। গোজো ইউজিকে বলে যে তুমি এমন একটা কাজ করছো যেটা 1000 বছর ধরে কেউ করতে পারেনি, সুকুনার সোলকে সারপাস করা। গোজোর কাছে এই অ্যাবিলিটি অনেক বেশি ভ্যালুয়েবল মনে হয়। কিন্তু জুজুৎসু কাইসেন ওয়ার্ল্ডে যে কোনো মানুষ যাকে কোনো কার্ড স্পিড পজেস করেছে তাকে সাথে সাথে এক্সিকিউট করে ফেলা হয়। এক্সিকিউট মানে একেবারে মেরে ফেলা হয়। মেগুমি কোনোভাবে ইউজির সাহসিকতা এবং ভালো মানুষই দেখে অনেক বেশি ইমপ্রেস ছিল। এজন্য সে গোজোকে রিকোয়েস্ট করে ইউজিকে বাঁচাতে। এরপর গোজো ইউজিকে নিয়ে যায় জুজুৎসু হাই স্কুলে। এটা একটা হিডেন প্লেস যেখানে সব জেনারেশনের সর্সারাররা ট্রেনিং করে। বুঝতেই পারছো, নর্মাল স্কুলে যেমন পড়াশোনা হয় তেমন এই স্কুলে কার্ড স্পিডকে নিয়ে রিসার্চ হয়। এই স্কুলের হেড যখন ইউজি সম্পর্কে জানতে পারে তখন সে সাথে সাথে ইউজির এক্সিকিউশনের অর্ডার দিয়ে দেয়। কিন্তু গোজো তাকে বোঝায় যে ইউজিকে আমরা অনেক কাজে লাগাতে পারি। গোজো তাকে বোঝায় যে কিং অফ কার্ডস সুকুনাকে হারানোর জন্য এটা তাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। 1000 বছর ধরে যেই কাজ কেউ করতে পারেনি তারা ইউজি তাদেরকে ইউজ করে সেই কাজ করতে পারে। গোজো বলে যে ইউজিকে এই স্কুলে ভর্তি করাতে এবং সুকুনার যে বাকিগুলো ফিঙ্গার আছে সবগুলো ইউজিকে খাওয়াতে। তারপর সেই ফিঙ্গারের সাথে সাথে ইউজিকে এক্সিকিউট করা হবে। আর এভাবে কিং অফ কার্ডস সুকুনাকে পার্মানেন্টলি এক্সিকিউট করা যাবে। গোজোর কথা শুনে হায়ার আপসরা কোনোভাবে কনভিন্স হয়ে যায়। মারা যাবে জেনেও ইউজি কোনো কারণে এই প্ল্যানকে অ্যাকসেপ্ট করে ফেলে। দুইটা কারণে। প্রথমত, সুকুনার মতো ইভিল স্পিরিটকে ডিস্ট্রয় করতে পারলে হিউম্যানিটি সেভ হবে। দ্বিতীয়ত, এই কাজ শুধুমাত্র সেই করতে পারবে। এরপর ইউজি তাদরি জুজুৎসু হাই স্কুলে ফার্স্ট ইয়ার হিসাবে ইনরোল হয়ে যায়। ইউজি এবং মেগুমির সাথে আরো একটা সর্সারার যোগ হয়, নোবারা কুরোসাকি। সেও ফার্স্ট ইয়ারে। গোজো এবার ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের টেস্ট করার জন্য একটা মিশন দেয়। ইউজি এবং নোবারাকে পাঠায় একটা কার্সকে এক্সারসাইজ করার জন্য। কার স্পিরিট নিয়ে নোবারার কিছু এক্সপিরিয়েন্স থাকলেও ইউজি তাদরির কোনো এক্সপিরিয়েন্স নেই। তারপরে ইউজি কোনোভাবে একটা কার স্পিরিটকে মেরে ফেলে একটা কার্স টুল ইউজ করে। কার্স টুল হলো জুজুৎসু সর্সারারদের একটা ওয়েপেন যেটাতে কার্স এনার্জি ফ্লো হতে থাকে। যে কেউ এটাকে ইউজ করে কার্স এক্সারসাইজ করতে পারে। এই মিশনে তারা একটা ছোট বাচ্চাকেও বাঁচিয়ে নেয়। বেশ কিছুদিন পর নোবারা, ইউজি এবং মেগুমিকে একটা ডেঞ্জারাস মিশন দেওয়া হয়। ফার্স্ট ইয়ার হিসাবে খুবই ডেঞ্জারাস মিশন। এই মিশনে তাদের সামনে একটা ডেঞ্জারাস কার স্পিরিট চলে আসে। এই কার স্পিরিট কিন্তু নর্মাল কোনো কার্স নয়। এই কার স্পিরিটের মধ্যে সুকুনার একটা ফিঙ্গারের পাওয়ার আছে। সাধারণত এই কার স্পিরিটদের গোজোর মতো পাওয়ারফুল সর্সারাররা হ্যান্ডেল করে। এর মধ্যে আবার নোবারা এমন একটা জায়গায় ফেসে যায় যে যেখানে কার স্পিরিট ভরা ছিল। এদিকে আবার মেগুমি এবং ইউজি ফাইট করতে থাকে সেই কার স্পিরিটের সাথে। কিন্তু বুঝতেই পারছো এই কার স্পিরিট অনেক বেশি পাওয়ারফুল। মেগুমি এবং ইউজি মিলেও তার কিছুই করতে পারছিল না। এমনকি ফাইটিং এর একটা পর্যায়ে ইউজির একটা হাতও কেটে যায়। মেগুমির অবস্থাও খুবই খারাপ। উপায় না পেয়ে ইউজি সুকুনার কাছে হেল্প চায়। কিন্তু সুকুনা বলে যে সে এখানকার সবাইকে মেরে ফেলবে। ইউজি মেগুমিকে বলে যে এখান থেকে পালিয়ে যেতে, যাতে সে সুকুনাকে আনলিশ করতে পারে। মেগুমি কিছুক্ষণ ভেবে নোবারাকে খুঁজতে সেখান থেকে পালিয়ে যায়। কার স্পিরিট নোবারাকে প্রায় মেরেই ফেলছিল। এই সময়ই মেগুমি তাকে বাঁচিয়ে নেয়। পারফেক্ট টাইমিং। নোবারার অবস্থা খুবই খারাপ। মেগুমি নোবারাকে হসপিটালেও পাঠিয়ে দেয়। মেগুমি বাইরে ওয়েট করতে থাকে ইউজির জন্য। অন্যদিকে ইউজি ফাইট করছিল সেই কার স্পিরিটের সাথে। সুকুনার কাছ থেকে হেল্প চাওয়ায় সুকুনা সাডেনলি অ্যাপিয়ার হয়ে যায়। সুকুনা জাস্ট কোনো এফোর্ট ছাড়াই সেই কার্সকে মেরে ফেলে। কিন্তু এবার ঘটে যায় আরেক অঘটন। ইউজি এবার কেন জানি সুকুনাকে কন্ট্রোল করতে পারছে না। সুকুনা এখন ইউজির বডিতে। সে এখন যা ইচ্ছা তাই করতে পারে। সবার প্রথমে সুকুনার র্যালিরি ইউজি তাদরির হার্ট বের করে ফেলে। এর মানে হলো সুকুনা যদি ইউজিকে আবার কন্ট্রোল দেয় ইউজির সাথে সাথেই মারা যাবে। সুকুনা যে কার্সকে হারিয়েছিল সেটার মধ্যে কিন্তু সুকুনার একটা ফিঙ্গারও ছিল। সেই ফিঙ্গার খেয়ে সুকুনা আর একটু পাওয়ারফুল হয়ে যায়। এমনকি সুকুনা ইউজির হাতকেও রিভাইভ করে ফেলে রিভার্স কার্স টেকনিক ইউজ করে। এটা এমন একটা টেকনিক যেটা কিনা শুধুমাত্র টপ লেভেলের সর্সারাররা ইউজ করতে পারে। এই টেকনিকের মাধ্যমে নেগেটিভ কার্স এনার্জিকে পজিটিভে ট্রান্সফর্ম করা হয়, যেটা কিনা বডিকে হিল করতে পারে। এরপর সুকুনা ফাইট করে মেগুমির সাথে। পুরো ফাইটটাই ওয়ান সাইডেড হয়। মেগুমি সুকুনার কাছে কোনো পাত্তাই পায় না। সুকুনা মেগুমি
জোগোকে মারতেই যাচ্ছিল, এর মধ্যে হঠাৎ করে ইউজি আবার কন্ট্রোল পেয়ে যায় এবং সাথে সাথে কোল্যাপস হয়ে যায়। কোল্যাপস করে মানে ইউজি ইতাদোরি কিন্তু একেবারে মারা যায়। বুঝতেই পারছো, তার বডি থেকে হার্ট বের করে নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে ইউজি সেখানেই মারা যায়। পরবর্তীতে গোজো যখন সবকিছু জানতে পারে তখন সে বুঝতে পারে যে এই সবকিছু হায়ার আপসের কাজ। তারা ইচ্ছা করে ইউজিদেরকে এমন একটা মিশনে পাঠিয়েছে যেখান থেকে বেঁচে ফেরাই অসম্ভব। গোজোর কাছেও কিন্তু ইউজি এখন মৃত, কিন্তু আসলে ইউজি মারাই যায়নি। সে তার ইনার সোলের ভিতরে সুকুনার সাথে কথা বলছে। সুকুনা ইউজিকে একটা ডিল অফার করে, সে ইউজির হার্টকে একেবারে হিল করে দিবে, কিন্তু কিছু শর্ত থাকবে। কন্ডিশন 1, যখন সুকুনা বলবে এক্সটেনশন, সে 1 মিনিটের জন্য ইউজির বডির ফুল কন্ট্রোল নিয়ে নিবে। কন্ডিশন 2, ডিল ডান হওয়ার পর ইউজি সবকিছু ভুলে যাবে। এমনকি সুকুনা এটাও প্রমিস করে যে এই 60 সেকেন্ডের মধ্যে সে কাউকে হার্ট করবে না। এভাবে দুইজনে একটা বাইন্ডিং ব ফর্ম করে। বাইন্ডিং ব হলো এমন একটা কন্ট্রাক্ট যেটা কিনা কখনোই ব্রেক হয় না। এটা একরকম স্ট্রিক্ট রুলস এর মতো। সুকুনা এটা করে তার কোনো একটা ফিউচার প্ল্যানের জন্য। তাদের মধ্যে সবকিছু হওয়ার পর সবাইকে অবাক করে দিয়ে ইউজি ইতাদোরি জিন্দা হয়ে যায়। সবার জন্য এটা ছিল একটা এক্সট্রিম শকিং মোমেন্ট। হায়ার আপসরা এখনো বিশ্বাস করে যে ইউজি ইতাদোরি একেবারে মারা গেছে, কিন্তু তারা যদি বুঝে ফেলে যে ইউজি আবার বেঁচে ফিরেছে তাহলে তারা ইউজিকে আবার টার্গেট করবে। এই জন্য গোজো ডিসাইড করে যে পুরো ব্যাপারটা সিক্রেট রাখার জন্য। এর মধ্যে গোজো ইতাদোরিকে ট্রেন করতে থাকে। গোজো ইউজিকে কার্স এনার্জি, কার্স স্পিড, কার্স টেকনিক সবকিছু শেখায়। ইউজিকে ট্রেনিং করতে রেখে গোজো চলে যায় হায়ার আপসের সাথে দেখা করতে, কিন্তু সেখানে হঠাৎ করে একটা কার স্পিড গোজোর উপরে অ্যাটাক করে বসে। স্পেশাল গ্রেড কার স্পিড এর মানে কি? জেজেকে ওয়ার্ল্ডে প্রত্যেকটা কার্সেরই একটা র্যাঙ্ক থাকে যাতে সবাই আইডেন্টিফাই করতে পারে যে এটা কতটা ভয়ঙ্কর। গ্রেড 1 থেকে গ্রেড 4। গ্রেড 1 হলো স্ট্রংগেস্ট, গ্রেড 4 হলো উইকেস্ট। কোন কার্স এত বেশি স্ট্রং হয় যে তারা গ্রেড 1 কেও সারপাস করে ফেলে, তাদেরকে বলা হয় স্পেশাল কার্স অথবা স্পেশাল গ্রেড। এই কার স্পিডটা সেই স্পেশাল গ্রেডেরই। এর নাম হলো জোগো। সে একটা সুপার ইন্টেলিজেন্ট কার্স। এরপর আমরা জোগো ভার্সেস গোজো ছাত্রর একটা ভয়ঙ্কর ব্যাটল দেখতে পাই। আগেই বলেছি গোজো কিন্তু পুরো জেজেকে ওয়ার্ল্ডের সবচেয়ে স্ট্রংগেস্ট ক্যারেক্টার। গোজোর কাছে এই কার্স কোনো পাত্তাই পায় না। ফাইটিং এর এক পর্যায়ে গোজো টেলিপোর্ট করে ইউজি ইতাদোরিকে নিয়ে আসে ইউজিকে ডোমেন এক্সপেনশন শেখানোর জন্য। ডোমেন এক্সপেনশন হলো এমন একটা টেকনিক যেখানে একজন তার সম্পূর্ণ কার্স ইউজ করে তার পার্সোনাল ডোমেনকে রিয়েল ওয়ার্ল্ডে সামান করে। এটাতে ইউজার এমন একটা ব্যারিয়ার ক্রিয়েট করতে পারে যে যার পুরো কন্ট্রোল সেই ইউজারের হাতেই থাকবে এবং প্রত্যেকটা অ্যাটাক গ্যারান্টেড হবে। মানে নিশ্চিতভাবেই সেই অ্যাটাক অপোনেন্টসের গায়ে লাগবেই লাগবে। শুধুমাত্র সরসারাররাই না, অনেক কার স্পিরিটও ডোমেন এক্সপেনশন ইউজ করতে পারে, যেমনটা জোগো। জোগো কোনো উপায় না পেয়ে তাদের সামনে তার ডোমেন ওপেন করে এবং এই ডোমেনকে টক্কর দেওয়ার জন্য গোজো তার ডোমেন ওপেন করে। তোমাদের আগেই বলে রাখছি, দুইটা ডোমেন ওপেন হলে যেই ডোমেনটা বেশি পাওয়ারফুল সেই ডোমেনটাই ডমিনেট হয়। গোজোর ডোমেন এত পাওয়ারফুল যে জোগো সেখানেই মারা যেত, কিন্তু গোজো তাকে বাঁচিয়ে রাখে যাতে করে সে তার থেকে সব রকম ইন্টেল গ্যাদার করতে পারে। গোজো জানতে পারে যে জোগোই কিন্তু একমাত্র স্পেশাল গ্রেড কার্স না, আরো আছে। সবার প্রথমে হানামি, খুবই ইন্টেলিজেন্ট কার্স স্প্রিট। সে বর্ন হয়েছে মানুষজনের ফরেস্ট ফিয়ার থেকে। এরপর আছে ড্রাগন, যে বর্ন হয়েছে হিউম্যানদের ওশিয়ান ফিয়ার থেকে। তারপর মাহিতো, মাহিতো বর্ন হয়েছে হিউম্যানদের হেট্রেড থেকে। সে এগুলোর হেড এবং এদের সবার থেকে পাওয়ারফুল। সে এত বেশি পাওয়ারফুল যে সে হিউম্যানদের সোলকে ট্রান্সফর্ম করতে পারে কোনো একটা কার্স অবজেক্টে। তারপর আছে গেটো, যে কিনা একটা হিউম্যান সরসারার আর গোজোর পুরনো বেস্ট ফ্রেন্ড। একে নিয়ে অনেক কাহিনী আছে, অনেক কিছু মিস্ট্রি, যেটা আমি পরের ভিডিওতে এক্সপ্লেন করব। সবকিছু জানতে পেরে গোজো ঠিক করে যে সে এবার জোগোকে মেরে ফেলবে। এর মধ্যে এন্ট্রি হয়ে যায় হানামি। সে কোনোভাবে একটা বড় ডিস্ট্রাকশন ক্রিয়েট করে এবং জোগোকে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে সিন শিফট হয় এবং আমরা স্পেশাল গ্রেড কার্সদের একটা মিটিং দেখতে পারি। তারা বুঝতে পারে যে গোজোকে মারা এতটা সহজ হবে না। গোজোকে মারতে হলে তাদের দরকার হবে একটা মাস্টার প্ল্যানের। গেটো সবাইকে বলে যে তার কাছে একটা আইডিয়া আছে যে গোজোকে প্রিজন রিলমে সিল করার। তাকে যেহেতু মারা যাবে না তাই তারা তাকে প্রিজন রিলমে সিল করে রাখবে। জুজুৎসু কাইসেন ওয়ার্ল্ডে এটা খুবই পাওয়ারফুল একটা কার্স অবজেক্ট। এর মধ্যে তুমি যে কাউকে একটা আলাদা ডাইমেনশনে সিল করে রাখতে পারবে। অন্যদিকে আমাদের মেইন ক্যারেক্টার ইউজি ইতাদোরি তার ট্রেনিং কমপ্লিট করে এবং কার্স এনার্জিকে মাস্টার করে ফেলে। ইউজিকে আরো ট্রেনিং দেওয়ার জন্য গোজো ঠিক করে যে নানামির সাথে করে তাকে আর একটা মিশনে পাঠাবে। নানামি হলো একজন গ্রেড 1 সরসারার। এই মিশনটা ছিল খুবই সিক্রেট এবং খুবই ডেঞ্জারাস। আর এই মিশনে আমরা মাহিতোর মতো স্পেশাল গ্রেড কার্সকে সবার প্রথমে দেখতে পাই। মাহিতো তার কার্স টেকনিক ইউজ করে সাধারণ হিউম্যানদের কার স্পিরিট বানিয়ে ফেলছে হিউম্যান ওয়ার্ল্ডের জন্য, যেটা খুবই ভয়ঙ্কর। এরপরে আমরা মাহিতো ভার্সেস নানামির একটা ভয়ঙ্কর ব্যাটেল দেখতে পাই। পুরো ফাইটটা ছিল ইকুয়াল। বলে রাখা ভালো, মাহিতো কিন্তু পুরো একটা সিনেমা হলে
ফলে সব মানুষকে কার্স বানিয়ে রেখেছিল। মাহিতো এবং নানামির ফাইট শেষে আমরা অনেক কিছু জানতে পারি। এই যে স্পেশাল গ্রেড কার্স স্পিরিটরা, এদের মেইন গোল কি? কার্সদেরকে হিউম্যানদের উপর রুল করানো, গোজোকে সিল করা, সুকুনাকে তাদের দলে নিয়ে আসা। এই জন্যই তাদের এমন একটা মানুষকে দরকার ছিল যারা কিনা ইউজি ইতাদোরির কাছে থাকতে পারবে। এখানে আসে জুনপে। মাহিতো তাকে ম্যানিপুলেট করে ইউজির কাছাকাছি থাকার জন্য। প্ল্যান অনুযায়ী জুনপে সেটাই করে। দূর থেকে গেটো পুরো সিনটাকে খুব ভালোভাবে দেখছিল। এর মধ্যে মাহিতো করে ফেলে একটা ভয়ঙ্কর কাজ। সে জুনপেকে একটা কার স্পিরিটে ট্রান্সফর্ম করে দেয়, তাও আবার ইউজিরই সামনে। ইউজি কিন্তু এখন অনেক পাওয়ারফুল, সে চাইলে কিন্তু তাকে এক্সিকিউট করতে পারে, কিন্তু সে করে না। সে উল্টা সুকুনার কাছে হেল্প চাই যে সে যদি কোনোভাবে তার বন্ধুকে ঠিক করতে পারে। সে সুকুনাকে তার বডিকে পার্মানেন্টলি দেওয়ারও অফার করে, কিন্তু সুকুনা এই ডিলটাকে অ্যাকসেপ্টই করে না। মাহিতো সহ ইউজি দুইজনই অবাক হয়ে যায়। সব শেষে খুবই আনফরচুনেটলি জিনপে সেখানেই মারা যায়। ইউজি এটা দেখে অনেক বেশি ক্ষেপে যায়। সে মাহিতোর উপর ডিরেক্ট অ্যাটাক করে দেয় এবং মাহিতোর যে মেইন পাওয়ার, মেইন টেকনিক, সেটা ইউজির উপর কাজই করে না। কারণ ইউজির মধ্যে দুইটা সোল আছে, ইউজির এবং সুকুনার। এজন্যই মাহিতো চাইলেও ইউজিকে কার স্পিরিটে ট্রান্সফর্ম করতে পারবে না। এর মধ্যে এন্ট্রি হয়ে যায় নানামির। নানামি এবং ইউজি মিলে মাহিতোর সাথে খুবই ব্রুটালি ফাইট করতে থাকে। তারা দুজন মিলে মাহিতোকে প্রায় মেরেই ফেলছিল। এর মধ্যে মাহিতো আবার ইভলভ হয়ে যায় এবং তার ডোমেন এক্সপেনশন খুলে ফেলে। সে শুধুমাত্র নানামিকে ট্র্যাপ করে, কিন্তু মাহিতো কখনো ভাবতেই পারেনি যে ইউজি ইতাদোরি বাইরে থেকে ডোমেন ভেঙে ভিতরে ঢুকবে। এর ফলে যেটা হয়, মাহিতোর ডোমেন ভুল করে সুকুনার ডোমেনকে টাচ করে ফেলে। সুকুনার ডোমেন বলতে সুকুনার সোল, কিন্তু সুকুনার এটা একদমই পছন্দ হয় না। সুকুনার কাছে এখন শুধুমাত্র দুইজন মানুষ ইম্পর্টেন্ট, সুকুনা নিজে আর একটা হলো মেগুমি ফুশিগুরো, কারণ তাকে নিয়ে সুকুনার অনেক প্ল্যান আছে। সুকুনা মাহিতোকে পাত্তাই দেয় না। সে লিটারালি মাহিতোর ডোমেন একেবারে ব্লাস্ট করে দেয়। মাহিতো সহ ইউজি এবং নানামি সবার অবস্থা খারাপ। ফাইট একরকম শেষই এবং মাহিতো সেখান থেকে কোনোভাবে পালিয়ে যায়। এরপর বেশ কিছুদিন চলে যায়। তারপর যে জায়গাতে আমরা একটা ইভেন্ট দেখতে পাই। এটা একটা টুর্নামেন্টের মতো, এক এক হাই স্কুল আর এক হাই স্কুলের সাথে ফাইট করে, ফ্রেন্ডলি ম্যাচ। এখানে অনেক ক্যারেক্টার আছে, বাট এর মধ্যে আমি 5 জনকে মেনশন করছি। প্রথমে আছে মাকি জেনিন, টোকিও হাই স্কুলের সেকেন্ডারি স্টুডেন্ট, জেনিন ক্ল্যানের মেম্বার। তার উপর আছে হেভেনলি রেস্ট্রিকশন, এর মানে হলো সে জিরো কার্স এনার্জির সাথে জন্ম নিয়েছে। ইয়েস, তার কাছে কোনো কার্স এনার্জি নেই। এর পরিবর্তে তার কাছে আছে এক্সট্রিম সুপার হিউম্যান স্ট্রেংথ। এরপর আছে পান্ডা। ইয়েস, সে দেখতেও পান্ডা, তার নামও পান্ডা। তাকে ক্রিয়েট করেছিল টোকিও জুজুৎসু হাই স্কুলের হেডমাস্টার প্রিন্সিপাল ইয়াগা। সে একটা কার্স কর্প। তারপর আছে মাই জেনিন, সে হলো মাকি জেনিনের টুইন সিস্টার। কেন জানি তারা দুইজন একে অপরকে দেখতেই পারে না। এরপর আছে মেকামারু, সে অ্যাকচুয়ালি একটা রোবট, বাট তাকে কন্ট্রোল করে একটা রিয়েল হিউম্যান। তার কাছেও কিন্তু হেভেনলি রেস্ট্রিকশন আছে, সে একদম উইক। এর পরিবর্তে তার কাছে আছে হিউজ কার্স এনার্জি। তারপর আছে আমার পার্সোনাল ফেভারিট টোডো, সে ফাইট করতে অনেক বেশি পছন্দ করে। এসবের মধ্যে আমরা একটা খুবই ফানি সিন দেখতে পাই, পুরো জুজুৎসু কাইসেন অ্যানিমের ওয়ান অফ দ্য বেস্ট ফানি সিন। গোজো একরকম ড্রামা করে সবাইকে শক দিয়ে ইউজিকে রিভিল করে দেয়। ইয়েস, ইউজি ইতাদোরি এখনো বেঁচে আছে। ইউজিকে দেখে এরা খুশি হওয়ার পরিবর্তে অনেক বেশি অবাক এবং নিজেদের উপর স্যাড ফিল করতে থাকে। তারা বলে যে 2 মাস হুদা ইউজির জন্য কষ্ট পাইলাম, সে তো এখনো বেঁচে আছে। এসব কিছু দেখে ইউজির রিয়াকশন ছিল দেখার মতো, কিন্তু ইউজিকে দেখে একজন খুশি হয় না, প্রিন্সিপাল গাকু গাঞ্জি। সে নামেও গাঞ্জি, দেখতেও গাঞ্জি। সে প্রথম থেকে ইউজিকে এক্সিকিউট করতে চেয়েছিল, কিন্তু সে যখন জানতে পারে সুকুনার ভেসেল ইউজি ইতাদোরি এখনো বেঁচে আছে, সে একটা ইমার্জেন্সি মিটিং ডাকে। সে তার স্টুডেন্টদের ডিরেক্ট অর্ডার দেয় যে ইউজি ইতাদোরিকে টুর্নামেন্টের মধ্যে মেরে ফেলতে। টুর্নামেন্ট বলতে বিভিন্ন হাই স্কুলের মধ্যে যে কম্পিটিশন বা ইভেন্ট হবে সেই টুর্নামেন্ট। তারপর আমাদের সিন শিফট হয় এবং আমরা মাহিতো এবং গেটোকে দেখতে পাই। তারা এবার প্ল্যান করছে যে সুকুনাকে ইউজি ইতাদোরি থেকে একদম ফ্রি করে দিতে। এই প্ল্যানের জন্যই তারা জুজুৎসু হাই স্কুলে এসেছে। স্কুলের ভিতর সুকুনার 6টা ফিঙ্গার সংরক্ষিত করে রাখা। ইউজি এখন পর্যন্ত সুকুনার 2টা ফিঙ্গারকে কনজিউম করেছে। বাকি 6টা ফিঙ্গার যদি ইউজিকে খাইয়ে দেওয়া হয়, তাহলে হয়তো ইউজি সুকুনার সোলকে আর কন্ট্রোল করতে পারবে না এবং সুকুনা একেবারে ফ্রি হয়ে যাবে। তারা প্ল্যান করতে থাকে যে জুজুৎসু হাই স্কুল থেকে এই সব কয়টা ফিঙ্গারকে চুরি করতে। তারা ইচ্ছা করে স্কুলের মধ্যে একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট করে। অন্যদিকে ইভেন্টের দিকে তাকালে আমরা যা রেজাল্ট দেখতে পাই সেটা হলো নোবারাকে মাই হারিয়ে দিয়েছে, মাইকে আবার মাকে হারিয়ে দিয়েছে, মেকামারুকে আবার পান্ডা হারিয়ে দিয়েছে। অন্যদিকে ইউজি এবং টোডো বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। এই দুজনে কিন্তু পুরো জেজেকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ডুও, আমার পার্সোনাল ফেভারিট। তাদের মধ্যে একটা ফ্রেন্ডলি এবং ব্রাদারহুড ব্যাপার আছে। টোডোর কাজ ছিল ইউজি ইতাদোরিকে মেরে ফেলা, কিন্তু সে যখন ইউজির সাথে ফাইট করছিল তখন সে ইউজিকে জিজ্ঞেস করে যে তোমার ফেভারিট উইমেন কে। তাদের ফেভারিট গার্ল টাইপ সেম।
এজন্য তারা বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। এমনকি টোটো ইউজিকে কার্স এনার্জি কিভাবে এফিশিয়েন্টলি ইউজ করতে হয় সেটাও শেখায়। মেগুমি ফাইট করছিল কামোর সাথে। কামো ক্ল্যান, জেনিন ক্ল্যান এবং গোজো সাতোরু এরাই পুরো জেজেকে ওয়ার্ল্ডের টপ 3 ফ্যামিলি। এই শোয়ের মধ্যে আমাদের আবার মেগুমির একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। 11 বছর আগে কোন এক না জানা কারণে মেগুমির বাবা একেবারে নাই হয়ে যায়। তারপর তাকে গোজো অ্যাডাপ্ট করে। মেগুমির বাবা ছিল জেনিন ক্ল্যান থেকে। মেগুমি আর কামি ফাইট করছিল, এই সময়ই তাদের ফাইটিং এর মধ্যে একটা বড় বাধা চলে আসে। তাদের ফাইটিং এর মধ্যে চলে আসে হানেমি। স্পেশাল গ্রেড, বুঝতে পারছো, অনেক বেশি পাওয়ারফুল। অন্যান্য স্টুডেন্টরাও তাদেরকে হেল্প করার জন্য আসে। এমনকি এখানে ইউজি এবং টোরোও চলে আসে। তারা দুজন মিলে কিন্তু বেশ ভালোই টক্কর দিচ্ছিল। এমনি তো আমি তাদেরকে বেস্ট ডুও বলি না। টোটোর কাজ টেকনিক হলো সে যে কোনো জিনিসকে সুইচ করতে পারে স্ল্যাপের মাধ্যমে। ইউজিও আগের থেকে অনেক বেশি স্ট্রং। এমনকি ইউজি এখন ব্ল্যাক ফ্ল্যাশ ইউজ করতে পারে। ব্ল্যাক ফ্ল্যাশ হলো জুজুৎসু কাইসেন অ্যানিমের খুবই রেয়ার জিনিস। এটা তখনই হয় যখন কোনো সর্সারার তার কার্স এনার্জিকে অনেক বেশি কন্ট্রোল করতে পারে। এটা ইউজার অ্যাটাককে অনেক বেশি পাওয়ারফুল করে ফেলে, ডাবলের থেকেও বেশি। হানেমি কোনো উপায় না পেয়ে তার ডোমেন এক্সপেনশন খুলে। তার আগে এন্ট্রি হয়ে যায় সাতোরু গোজোর। শুরুতে গোজো এই ফাইটিং এ অংশগ্রহণই করতে পারেনি। ভিলেনরা মিলে এমন একটা ব্যারিয়ার বানিয়েছিল যেটা তৈরি করা হয়েছিল শুধুমাত্র গোজোকে আটকানোর জন্য। এটা একটা জিনিয়াস মুভ ছিল, কারণ সাতোরু গোজো তার সবগুলো এনার্জি ভেতরে ঢোকার কাজে ইউজ করে ফেলতো। ইনস্টেড অফ নোটিসিং যে স্কুলে লুটপাট হচ্ছে, গোজো ভিতরে ঢুকে একটা অ্যাসাসিনকে সাথে সাথে মেরে ফেলে। হানেমিকে মারার জন্য সে তার একটা অ্যাটাক ইউজ করে যেটা অনেক বেশি ডিস্ট্রাকটিভ ক্রিয়েট করে। এটা এত বেশি ডিস্ট্রাকটিভ ছিল যে বোঝার উপায় ছিল না কার্স আসলে মারা গেছে নাকি এখনো বেঁচে আছে। একদিন পরে আমরা জানতে পারি সেই স্পেশাল গ্রেড কোনোভাবে বেঁচে ফিরেছে। এরপর আমরা সর্সারারদের মধ্যে একটা মিটিং হতে দেখতে পাই। তারা ঠিক করে যে যা হওয়ার হয়েছে, এবার তাদের যে ইভেন্টটা আছে সেটা কন্টিনিউ করা যাক। উইনার ডিসাইড করার জন্য তারা বেসবল খেলে। ইউজির হেল্প নিয়ে টোকিও হাই স্কুল জিতে যায়। হায়ার আপসরা কিন্তু ইউজিকে এখনো মারতে চায়। প্রিন্সিপাল ইয়াগা প্রিন্সিপাল গাকু গাঞ্জিকে কোনোভাবে ম্যানেজ করে ফেলে যে ইউজি আমাদের অনেক কাজে আসবে। সে নিজেকে প্রুভ করেছে হানামির সাথে ফাইটিং এর মাধ্যমে। এরপর তাদেরকে আরো একটা মিশনে পাঠানো হয় যেখানে তাদের 4 জন মিস্টেরিয়াস ব্যক্তির ডেথকে ইনভেস্টিগেট করতে হবে। তাদের সাথে দেখা হয় ব্রিজ কার্সের। এখানে আরো কিছু কাহিনী আছে। 150 বছর আগে একটা ইভিল সর্সারার ছিল। সে ফেমাস ছিল তার ডিসগাস্টিং এক্সপেরিমেন্টের জন্য। সে এমন একটা জঘন্য এক্সপেরিমেন্ট করেছিল যেটাতে হাফ হিউম্যান হাফ কার্স থাকবে। মোট 9টা হাইব্রিড বানিয়েছিল সে, খুবই নৃশংস দেখতে। এদেরকে বলা হয় কার্স ওম বা ডেথ বেন্ডিং। বেশ কয়েকদিন ধরে এসব কিছু কিন্তু জুজুৎসু হাই স্কুলে ছিল। মাহিতো কোনোভাবে এগুলো চুরি করে নেয়। তারপর তাদেরকে নতুন বডিতে রিভাইভও করা হয়। চোজো, ইসো আর কেচিজো। ইসো এবং কেচিজোকে পাঠানো হয় সুকুনের একটা মিসিং ফিঙ্গারকে খুঁজতে। এটা কিন্তু ওই ব্রিজ কার্সের কাছেই ছিল। আর এটাকে কেন্দ্র করে ইউজি এবং নোভারার সাথে তাদের একটা ভয়ঙ্কর ব্যাটেল হয়। আর মেগুমি ফাইট করতে থাকে সেই ব্রিজ কার্সের সাথে। এই কার স্পিড অনেক বেশি পাওয়ারফুল ছিল। সে মেগুমিকে অনেকভাবে ওভারপাওয়ার করতে থাকে। কোনো উপায় না পেয়ে মেগুমি ওপেন করে তার ডোমেন এক্সপেনশন। বলে রাখা ভালো, মেগুমির ডোমেন এক্সপেনশন কিন্তু ইনকমপ্লিট। তারপরও সেটাকে ইউজ করে কোনোভাবে সেই কার স্পিডকে হারিয়ে দেয়। এমনকি সুকুনার ফিঙ্গারকেও রিভাইভ করে ফেলে। অন্যদিকে ইউজির কথা বললে তারাও ফাইটিং এ জিতে যায়। ইসে এবং তার ভাই কিন্তু অনেক বেশি পাওয়ারফুল ছিল। তারপরও তারা তাদেরকে হারিয়ে দিয়ে একটা হ্যাপি এন্ডিং টানে। তাদেরকে মেরে ফেলে ইউজি ভিতরে ভিতরে কেমন যেন একটা গিল্ড ফিল করতে থাকে। তারপর আমরা গেটে এবং মাহিতোকে দেখতে পাই চোজোর সাথে বসা। চোজো বুঝতে পারে যে তার 2 ভাই সেখানে মারা গেছে। গেটো তখন বলে যে তাদেরকে ইউজি মেরেছে, তোমার উচিত ইউজির উপর প্রতিশোধ নেওয়া। এদিকে জুজুৎসু সর্সারারদের মধ্যে সবাই জেনে যায় যে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা এক একটা করে স্পেশাল গ্রেড কার্সকে একেবারে ডিফিট করে দিয়েছে। এরপর সবাই ফার্স্ট ইয়ারদের প্রশংসা করতে থাকে এবং তাদেরকে প্রমোশন দেওয়ার কথা বলে। এরপর আমাদের ফার্স্ট ইয়াররা শপিং যায় আর এটার মাধ্যমে আমাদের জুজুৎসু কাইসেনের সিজন 1 শেষ হয়ে যায়।